खुदा के फजल से हम पर है साया का हमें दो नो जहां में है सहारा अजीजो कर चुको तैयार जब मेरे जनाजे को तो लेके दे ना कापन पर ना में वाला गौसे आज़म का तो लेके दे अल्लाहु আকবার आए गौसे पाक আমি আপনার গোলাম ইয়ার যদি আর কাফারার লিখি দাও তো আর আত্মা শান্তি পাইবো দে অনেক গৌসে পাক দাদর আয় আসে কই ইয়ান আল্লাহ শক্ত কইবো দর করে হন না ঠিক না বেঠে আর দুই হাত ধরে বলে ঠিক কিনা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম হে মানুষ সকল আল্লাহকে ভয় করো আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন একজন থেকে কয়জন বলেন না কয়জন এই কথা বলার সাথে সাথে আল্লাহর কুদরত বের হচ্ছে সুবহানাল্লাহ বলেন না আমরা যে দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের কুদরত মায়ের পেট থেকে আরে বাবা একজন মানুষের পেটে আরেকজন মানুষ এটা খুবই আশ্চর্য আল্লাহ তাআলার কুদরত আর এটা সবচেয়ে আরো বেশি আশ্চর্য আল্লাহ বলছে আমি একজন থেকে সৃষ্টি করেছি আরে মা বাবা দুইজনের মিলনের মাধ্যমে একজন সন্তান দুনিয়াতে আসে কিন্তু আজকে আমি যে ঘটনাগুলো আপনাদেরকে বলবো আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় করো ও মানব সকল ও মানুষ সকল ও মানব জাতি তোমরা আমি আল্লাহকে ভয় করো কেন আমি আল্লাহ তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছি সে একজন কোনজন সে একজন নবী নাকি রাসূল নাকি সাহাবী না তাবী না তবে তাবী না গৌসবা না গরিব নামাজ না মুজাদ্দিদ আল ফিসানি তো কুরআনুল কারীম আমাদেরকে এটা তাফসীর দেখলে বোঝা যাচ্ছে সেটা আর কেউ নয় সেটা হচ্ছে আদম সফিউল্লাহ একটু জোরে সোরে বলুন না সুবহান আদম সফিউল্লাহ ছিলেন কয়জন আরো জোরে গভীর মনোযোগ আমার যুবক ভাইরা আল্লাহর কোরআনের তাফসীর দিয়ে বলবো সূরা নিসার আয়াতের শুরুর অংশ বললাম আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো না গৌসে সরকার এই মাহফিলের মধ্যে যদি সারা রাত কাটিয়ে দাও আমি আল্লাহর শুকরিয়া হবে না ও বান্দা তোমার জিন্দেগিটা যদি কুরবান করে দাও শুকরিয়া আদায় শেষ হবে না আমি আল্লাহ তোমাদেরকে এক থেকে গোটা দুনিয়া বানাইলাম আদম নবী ছিলেন একজন আদম নবী থেকে আমার আল্লাহ বানালেন দুইজন আদম নবী থেকে আদম নবী ঘুম গেলেন আদম নবীর বাম পাজরের হাড্ডিটা আমার আল্লাহ হুকুম করলেন ইয়ে আদম আপনি ঘুমান আপনার বাম পাজরের হাতটা নেওয়া হলো আদম নবী চোখ খুলে দেখে আদম নবীর পাশে একজন মহিলা রূপবতী মহিলা মহিষী মহিলা নারী আদম নবীর পাশে ঘুমায় আদম নবী ডাক দিয়া বলে ও মহিলা আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি তো জান্নাতে বলে আপনার নাম কি আমার নাম হাওয়া আপনি কার জন্য এসেছেন বলে আপনার জন্য এসেছি আপনি কে বলে আপনার স্ত্রী সুবহানাল্লাহ বলেন হযরত আদম নবী ডাক দিয়া বলে ও হাওয়া আপনার কাছে জানতে চাই আমি তো ছিলাম একজন আপনি করতে গিয়ে আসলেন আদম নবীকে হযরত হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ হাওয়া আলাইহিস সালাম বলে আল্লাহ আপনার বাম পাজরের হাতটা খুলে যখন জমিনের মধ্যে রাখলেন অটোমেটিক্যালি আমি হাওয়া হয়ে গেছি বলেন আজ কো নওয়া ইয়াগে আমেনা কি আগনা
আজ কোন বা आमिना की आंगन में 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 आज कौन आया गे सलातुनिया वाह आदम अलैहिस सालाम आश्चर्य किरे घुमतुन घुम গিয়ে দেখা ঘুমতুন উড়ি সাইতে আল্লাহর হৌর গেলমানের মতো হযরতে হাওয়া আপনার বাড়ি কোথায় কই জান্নাতে সুবহানাল্লাহ কইতেই না ভাইসা কই জান্নাত থেকে এখানে আইছো কই হ্যাঁ আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে কই আপনার নাম কি কই হাওয়া তো আপনি কি তা করবা কই আমি করতাম আপনার পেরেশানি কমতেছে না আল্লাহ বলে আমার নবী আদম আলাইহিস সালাম বড় পেরেশানিতে পড়িয়া গেছেন কি আমার আদম নবীর জন্য একটা জুড়ি দরকার এজন্য হাওয়া বানিয়েছে এখানে একটা প্রশ্ন আসতে পারে মায়ের পেট থেকে আসলে সেটা সন্তান হয় তো হাওয়া আলাইহিস সালাম স্বামীর পেট থেকে এসেছে তো ওনাদের বিবাহ জায়েজ হবে বাবা শরীয়তের মাসালা বড় কঠিন গভীর মনোযোগ মায়ের পেট থেকে আসলে সন্তান হয় যেই মায়ের দুধ মা যদি বলা হয় কোন সন্তান যদি মায়ের পেট থেকে দুধ খায় মায়ের বুক থেকে দুধ খায় পেটে রাখে নাই এমনি দুধ খেয়েছে ইসলামে তাকে বিবাহ করা হারাম মা তো না ঠিক না বেঠিক আমার যুবক ভাইরা আদম নবীর বাম পাজরের হাত থেকে হাওয়া আলাইহিস সালাম আসলেন এখন তাদের বিবাহ কিভাবে জায়েজ শরীয়ত বলছে তাফসীর খুলে দেখলাম তাফসীরের মধ্যে আসতেছে দুনিয়ার মধ্যে সন্তান মায়ের শরম জায়গা দিয়ে দুনিয়াতে তশরিফ আনে কিন্তু আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে সেই জায়গা থেকে আনে নাই বরং আল্লাহ বাম পাজরের হাতটা খুলে নিয়েছেন সেটাকে রূহ দিয়েছেন সুবহানাল্লাহ সেজন্য আমার যুবক ভাইরা আল্লাহর ওলির দরবারে আসলে আসানক তথ্য পাওয়া যায় কোরআন সুন্নাহ ঘাটলে অনেক তথ্য পাওয়া যায় বললাম বাবা আদম এবং হাওয়ার ঘটনা দেখা যাচ্ছে আদম হাওয়া আলাইহিস সালামের ভিতরে আল্লাহ এমন মায়া মোহাব্বত দিয়ে দিয়েছেন তাদের ভিতরে সন্তান হয় জোড়া জোড়া সন্তান হয় 40 জোড়া সন্তান আদম এবং হাওয়ার হয়েছে আরো জোরে বলেন না বাবা কয় জোড়া 40 জোড়া সন্তান হয়েছে এবং লক্ষ লক্ষ আদম আলাইহিস সালামের সন্তান প্রায় 40,000 যেদিন আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা করতেছে আদম নবীর বংশধর ছেলে নাতিপুতি 40,000 সুবহানাল্লাহ বলেন না এই জগৎ এলে কোনো বান্দা আছে না 40,000 ফুয়াশা বিয়েতে আছে বাংলা আল্লাহ কিন্তু আমার বাবারা আদম নবীর ঘটনা 40,000 পরিবারে পরিজন লেগে গিয়েছেন ও আদম নবী আপনার ভিতরে কি আল্লাহ বড় দয়া করেছেন আপনার ভিতরে কি শরাফত দিয়েছেন আপনার ভিতরে কি মারফত দিয়েছেন আদম নবী বলবে কিয়ামত পর্যন্ত আল্লাহর শান দুনিয়াতে জারি রাখার জন্য আমির ভান্ডার দরবারে পিয়ারো শাহ হুজুরের সুহবতে পিয়ারো শাহ হুজুরের মঞ্জিলে 11 দিন ব্যাপী গৌসে সামদানি পীর লাসানি মাহবুবে সুবহানে ডাক দিলে এই বান্দারা আসি যাবে এদের জন্য আদম আলাইহিস সালামের বংশ পরম্পরা বাড়িয়ে দিয়েছে সূরা নিসার কয় নম্বর আয়াত 1 নম্বর বলে না কয় নম্বর 1 নম্বর আয়াত 1 নম্বর শুরুতে আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো ওই আল্লাহর ইবাদত করো যে রব্বুল আলামিন তোমাদেরকে এক থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ এটা আদম নবীর দিকে বলেছেন এরপরে বলে ওয়া খালাকা মিনহা
زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله أكبر كبيرا আমার আল্লাহ ডাক দিয়ে বলে এরে যুবক আমির বান্দারে নবী প্রেমিকেরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে সেখান থেকে জোড়া বাড়াতে 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 একজন থেকে দুইজন, দুইজন থেকে চারজন, চারজন থেকে ছয়জন, ছয়জন থেকে আটজন, বাড়তে 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 আল্লাহর কায়নাতে আল্লাহর তামাম কায়নাত বানিয়েছে। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে এইগুলা তো মূলত আদম আলাইহিস সালাম থেকে আমি বাড়িয়েছি, একজন থেকে দুইজন তিনজন এভাবে অনেক বাড়িয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে পুরুষ এবং মহিলা আমি বাড়িয়ে দিয়েছি। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। বল তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোন আল্লাহ? যে আল্লাহ তোমাদেরকে এমন সুযোগ করে দিয়েছে। কোন সুযোগ? যে তোমরা একে অপরের কাছে তাসাআলুনা চাইতে পারো, মনের খবর বলতে পারো, এবং তোমরা ওয়াল আরহাম এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহর ভয়ের কথা আছে, আল্লাহর কুদরতের কথা আছে। এরপরে আমার আল্লাহ বলে তোমরা একে অপরের কাছে চাইতে পারো, এটাও আছে। এরপরে আরেকটা আয়াত ওয়াল আরহাম বলে এখানে ভাতৃত্বের বন্ধনও আছে। এই চারটা জিনিস নিয়ে আমার আলোচনা শুরু। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে চারটা কথা বলেছেন। বলেন নবী সাহাবী উল্লেখযোগ্য প্রসিদ্ধ নবীর পরে খলিফা কয়জন? তারা নমাতে তো বাজ বুম্মাইল মাথা পরিব হজনবা। আমার নবী সাহাবী অনেক, কিন্তু উল্লেখযোগ্য খলিফা কয়জন? আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবী চারজন, নবীর পরে সাহাবীও সাহাবী চারজন, সাহাবীর পরে তাবিঈন, তাবির পরে তবে তাবিন, এরপরে আইমে মুস্তাহিদিন। মাযহাবের ইমাম কয়জন? আরো জোরে অনেক আছে, কিন্তু প্রসিদ্ধ চারজন। বলে বাবা চারের সাথে তো অনেক মিল। বলে বাবা নবী মুহাম্মদের নামের মধ্যে অক্ষর কয়টা? তাও বলবেন চারটা। ও যুবক, আমির বান্দারের যুবক ভাইরা, এবার যদি আপনাকে প্রশ্ন করি আল্লাহ শব্দের মধ্যে অক্ষর কয়টা? আপনি তাও বলবেন চারটা। আল্লাহ শব্দের অক্ষর চার, নবী মুহাম্মদের অক্ষর চার। কুরআনুল কারীমের ভিতরে 104 কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব চারটা, নবীর পরে সাহাবীদের ভিতরে শ্রেষ্ঠ সাহাবী চারজন, তাবি তবে তাবি আইমে মুস্তাহিদিন। এইভাবে আমার নবীর হাদিস আছে। আল্লাহ নবীর দরবারে জান্নাতি চারটা ফেরেশতা আছে, জান্নাতের চারটা আপনার পাথর আছে, এভাবে জান্নাতি চারটা পাহাড় আছে। চারের সংখ্যার সাথে ইসলামের অনেক মিল। সুবহানাল্লাহ। এই চারটা জিনিস যার ভিতরে পাওয়া যায় তিনি হলেন গৌসুল আজম। ইয়া বিষয়ের ভিতরে ঢুকে কি গৌস বা করতুন আল্লাহর বই আসিল না? खुदा के फजल से हम पर है साया का हमें दो नो जहां में है सहारा अजीजो कर चुको तैयार जब मेरे जनाजे को तो लेके दे ना कापन पर ना में वाला गौसे आज़म का तो लेके दे। अल्लाह আকবার। আয় গৌসবাক, আমি আপনার গোলাম। ইয়ার যদি আর কাফরে লিখি দাও তো আর আত্মা শান্তি পাইব। দে অনেক গৌসবাক দাদর আয় আসে কই ইয়ান আল্লাহ শক্ত হইব। দর করে হন না, ঠিক না বেঠে? আর দুই হাত ধরে বলেন ঠিক কিনা? হুজুর গৌসবাক নামাজের মধ্যে দাঁড়ালেন। আমার বাবাজান বললেন জন্ম থেকে এন্তেকাল পর্যন্ত টানার জন্য সময় ততটুকু পাবো কিনা জানি না, সেজন্য
হুজুর গৌসবাক আব্দুল কাদের জিলানীর তাকওয়া কেমন ছিল? যেহেতু কোরআনের আয়াত ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম বলেছে, আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে তাকওয়ার কথা আছে, আল্লাহকে ভয় করার কথা আছে। আর হুজুর গৌসবাক আব্দুল কাদের জিলানী নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার বাবা আজকে কিছু মাসলা মাসাইল বললাম। আমরা জানি নামাজের বাইরে দোয়া করলে দোয়া কবুল হয়। ও বাজার, নামাজের মধ্যে যখন দাঁড়াইবা রুকুর মধ্যে আল্লাহ দোয়া কবুল করে, সিজদার মধ্যে দোয়া কবুল করে, দুই সিজদার মাঝখানে দোয়া কবুল করে। এই জন্য বাবা সবচেয়ে দামি দোয়াগুলো নামাজের ভিতরে করো রে বাবা। ও বাবা, নামাজের ভিতরে দোয়া ফেরত হয় না, নামাজের ভিতরে দোয়া ফেরত হয় না। এই জন্য আল্লাহর নবী বলে, এরে যুবক, যত দোয়া করবা নামাজের ভিতরে করো, কারণ নামাজের ভিতরে আমার মুস্তাফার সালামি আছে। ঠিক কিনা বলে? আরো জোরে বলে না ঠিক কিনা? নামাজের ভিতরে আমার মুস্তাফার সালাম আছে, দোয়া কবুল হয়ে যাবে। গৌসবাক নামাজে দাঁড়ালেন। আপনাদের পটিয়ার একটা ঘটনা, একটা সাপ নাকি দেখা গেছে কিছুদিন আগে, আমি জানতাম না। কালকে সাতগাছিয়া দরবারে যখন যায়, আমার ড্রাইভার সাহেব বলে, হুজুর এখানে তো সাপ দেখা যায়। আমি ভয় পেয়েছি, কি সাপ দেখা যায়? কয় না হুজুর, এই সাপটা তো পটিয়া ডাক বাংলার মোড়ে দেখা গেছে। ও বাজান, সাপ দেখলে মানুষ ভয় পায়, রাত বিয়ালি ভয় পায়, রাত বিয়ালি ভয় পাইব। কিন্তু গৌসবাক আব্দুল কাদের জিলানী ইবা এল গৌসুল আজম জীবন নামাজ উঠিয়ে দি, সাপ পা দিয়ে উঠে গৌসবাকের গলার মধ্যে মুচড়ে গেছে। আমার গৌসবাক আব্দুল কাদের জিলানী আল্লাহর সাথে আমার কানেকশন লাগিয়েছে। আমার মদিনাওয়ালার সাদকায় আমার মদিনাওয়ালা নবী ডাক দিয়া বলে, এরে গৌসবাক, আপনার ঈমান অন্য ঈমানের মতো ঈমান নয়, আপনার ঈমান লক্ষ লক্ষ বেদিনদেরকে ইসলাম দেওয়ার ঈমান। ঠিক কিনা? আমার গৌসবাক মাইক ছিল না, ব্যানার ছিল না, পোস্টার ছিল না, কারেন্ট ছিল না, তথ্য প্রযুক্তি ছিল না, ইউটিউব, টুইটার, ফেসবুক ছিল না। গৌসবাক যখন ওয়াজ ও নসিহত করত, ৭০,০০০ মানুষ বসে যেত। হুজুর গৌসবাক ৪০ বছর ফজরের নামাজ আমার ভাইয়েরা আদায় করেছেন এশারের ওযু দিয়ে। সুবহানাল্লাহ। ২৫ বছর বন জঙ্গলের মধ্যে ইবাদত করেছেন। ১৫ বছর ২ রাকাত নামাজ বুইরা বুইরা ২ রাকাত নামাজে এক খতম কোরআন আদায় করছে। ইটার নাম গৌসুল আজম, এই বেড়ার নাম গৌসুল আজম। বাজান, এটা সাধারণ কোনো পাবলিক না গো। ও বাজান, আমার গৌসবাক আব্দুল কাদের জিলানী ৪০ বছর ফজরের নামাজ আদায় করেছে। আমার বাবারা এশারের ওযু দিয়ে বলেন বাজান, এদেরকে বলা হয় পীর, এদেরকে বলা হয় বুজুর্গ। সংসার করেছেন, পরিবার পরিজনের সাথে সময় দিয়েছেন, তারপরও গৌস পাক ৪০ বছর ইবাদত করেছেন। এজন্য বলেন, পৃথিবীর মধ্যে নবী সাহাবায়ে কেরামের পরে যদি কোনো তাকওয়াবান মানুষ চান, আল্লাহর ভয়ে যাদের কলবের ভিতরে ছিল, তার ভিতরে পীরান পীর দস্তগীর অন্যতম। ঠিক কিনা বলেন? গৌস পাকের তাকওয়া আর অন্য তাকওয়া বেশ কম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার গৌস পাক, আমার বাবারা কবরস্থানের মধ্যে যখন জিয়ারত করতেন, উস্তাদের কবরে জিয়ারত করতে গেলেন, আমার আল্লাহকে ডাক দিয়া কয়, মাবুদ, যতক্ষণ হাম্মাদ দাব্বাসের হাত ভালো করে দিতা না, ও আল্লাহ, ততক্ষণ আপনার এই কবরস্থান থেকে যাব না। গৌস পাক হাত বাড়ায়া দে। মুরিদানরা বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে লেখে, তাফরিকুল খাতির ফি মানাকিবি আব্দুল কাদের কিতাবের মধ্যে লেখছে, আমার গৌস পাক আব্দুল কাদের জিলানী এত লম্বা মুনাজাত করেছে, পৃথিবীতে আর কোন এরকম লম্বা মুনাজাত আমার গৌস পাকের মুরিদানরা পায় নাই। গৌস পাকের মুরিদানরা বলে লম্বা মুনাজাত করেছে, আর কবর থেকে মুর্দাগুলা জিন্দা হওয়া শুরু করেছে। আর আজকে ওই আব্দুর রশিদ, মৌলানা আব্দুর রশিদের আমার খেতাবত পুরাতন জায়গা, আল্লাহর অশেষ মেহেরবানিতে কই ৯-১০ বছর আগে হয়তোবা আমিরুল আউলিয়া দয়া করছিল,
কিতা এখনো জুমার নামাজ পড়াবার সুযোগ হয়েছিল, তো ওইটার পাশে একটা মাজার আছে, মসজিদ আছে। তো মৌলানা সাহেবের, ইমাম সাহেবের নাম মৌলানা আব্দুর রশিদ। এই বেড়া ও এই ঘটনা তো একদম আমার গৌসুল আজমকে আমিনুল হক ফরহাদাবাদী আগে চিনতে পারে নাই। শরীয়তের বড় ফাক্কা আলেম ছিল দে, একখানা গার গুড্ডাই আছিল। এদিন আলম কেন আতন আছে, এবার আলমের মধ্যে কেন ফাঁক পাইব না? এলমর বাহাদুরি ওমা মৌলর বাহাদুরি হান হাজার হওয়া, মৌলর বাহাদুরি হান হাজার এত কেন এলম গৌসুল আজম আত্মন কোনো তোরে রশিদি বাঁধিয়া না বইত ন, আত্মন গাড়ি দিয়ে টানিয়ে না বইত ন। বেলায়ত আল্লাহ গৌসু বাঁকের মাধ্যমে দিয়েছেন আমি কিভাবে কি করতে হয়। বাতাসকে বলছে কেন জোরে জোরে বাতাস টাতাস ওখানে বহ না হওয়া, এই এলাকার মধ্যে বাতাস দাদা নদে দেরিয়র এখানে বহ না, বাতাসও বহ তো আমি রহ নবা জোরে রহ তো বা সাইতে হবে না, বাতাস যেতে বা তোর এখানে ফরও না, ই তো রহ ফরেন আমি রহ না। তফরিকুল খাতের কিতাব লেখে দে অসফা করে হই না বলো সূর্য উঠি তুই তো বোঝো না কবে দিতে মৌলানা রায়হান ইসলাম কাদের আমির পান্ডার তাতিকে যায়নি মুশরিক কি সূর্য উঠে আল্লাহর হুকুমে। আর রেহানুল ইসলাম হইদি কিতাবতুন দলিল দি তফরিকুল খাতের ফি মানাকিবি আব্দুল কাদের কিতাবত আছে দে গৌস পাকের আমলত সূর্য যাইতে উড়িত সূর্য তিয়া তাই তো গৌস পাক অন হইলে আয় সূর্য উঠুম দে ইতারা সুবহানাল্লাহ ন হতে ইনওয়া শিরিকি নইন বেলায়তি মারবতী বিষয় এত লাই বেগুন মারবতের দরজায় চিহ্ন করে কিও তোকে যাইনে শিখতে পড়ে যাই, আবার কিও শেষ পর্যন্ত আমিরুজ্জামান শাহ রহমাতুল্লাহ আলাইহির মতো পায়ে স্যান্ডেল ছাড়া পিছন থেকে হেঁটে আমির বান্দার দরবার থেকে গৌসুল আজমের দরবার, গৌসুল আজমের দরবার থেকে আমির বান্দার বলেন সুবহানাল্লাহ। তো আব্দুর রশিদ সাহেব আমিরুল আউলিয়াকে চিনতে পারছে না, চিনে না। বেড়া ইমাম সাহেব একদিন ঘুমাইছে, ঘুমের ঘরে কিতা দেখে বেড়া কই আমিরুল আউলিয়া শাহ চলতেছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গৌস পাক হাম্মাদ দাবাসের সাথে কথা বলেছেন আর আমিরুল আউলিয়া মুরিদানের সাথে কথা বলেছেন। গৌস পাকের বেড়ানো নবা নজর তৈলা বিলাদিল্লাহ কি জামা কাহার দলাদিন আলা হুকমত সালে আসসালাম নূর চশমে ও কুল্লু ওয়ালি আলা কদমি ওয়া রাসি আলা রাসি উনকি ওয়াত্তিসালে আসসালাম ও কুল্লু ওয়ালি আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিল বদরিল কামালে আসসালাম নূর চশমে মাশাআল্লাহ মুরিদিলা তাখাফু ওয়াশবাইনি আযম কাতিলুন ইনদাল কিতালে আসসালাম গৌসবাক আব্দুল কাদের জিলানীর তাকওয়ার সামনে দুনিয়ার মানুষের তাকওয়া দেখা যাইত। গৌসবাক আব্দুল কাদের জিলানী আল্লাহকে কেমন ভয় করেছেন, ভয় করতে 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 আর গৌসবাক বেলায়েতের মকামত কি গৌসবাক বর্ণনা করে আয় গৌসবাক যেতে পারোর ওর হাত রাখি ফারিবার ফার নতাকে ইবা ফারতুম জিরো ওই যে গই ইবা ফানি হই যায় ওলাল কয়ে তুসিফি জিবালে জিবাল মানে পাহাড়, জিবাল মানে কি? গৌসবাক বলে আল্লাহ আমাকে এমন গসিয়ত দিয়েছেন আয় গৌসবাকের বেলায়তে ফারুর ওর রাখিলে ফারিবা সেকেন্ডের ভিতর রুইয়ের দানার মতো কি হয়ে যায় উড়ি যাগি হনবা কি হয়ে যায় উড়ি যাগি। গৌসবাক বলে ওলাল কয়ে তুসিফি কানারে এটা মাহফিল কিনলে বেদে আরা সিয়ারা সেমেলে শাহজাদ হলো সিয়ারা সেমেলে ন গৌসবাক হতে আয় গৌসবাকর মাহফিলত যারা আইব
আয় গৌসবাক তোরারে নিশ্চিত করিতে ওকুল্লু ওলাল কয় তুসিরিফু কানারি আয় গৌসবাক আব্দুল কাদের জিলানী এন বেলায়তের ক্ষমতা আল্লাহ দিয়ে দে বেলায়তিয়ান আগুনের গো রাখিলে আগুন ইয়ান বেস্তর বাগান হয়ে যে গো আরো জোর হও না। এজন্য আমার ভাইয়েরা খৌফনার কো রজা জরা তো তো হ্যায় আবদ মুস্তফা তেরে লিয়ে আমান है तेरे लिए अमान है माशाल्लाह रसूलना मुहम्मदिन सल्ले आला करीमना গৌসবাক এমন বেলায়েতের দরজায় গেছে মরা মানুষের রাত রাখিলে এবে জিন্দু হয়ে যাবে হন বা কি হয়ে যাবে ওনুর রাত রাখিলে এবে ব্যস্তর বাগান হয়ে যাবে সুবহানাল্লাহ হও না। আরে আবার গৌসবাক চাইলে মুর্দাকে জিন্দা করতে পারেন জিন্দাকে মারতে পারেন এটা হচ্ছে গৌসবাকের বেলায়েতের ক্ষমতা। তো বুখারীর মধ্যে একটা হাদিস আছে হাদিসটা 5000 আপনার 974 নং হাদিস। এখানে 3টা যুবকের কথা বলেছেন। এটা এমন যুবক যারা জীবনে ছোট ছোট আমল করেছেন এগুলা দিয়ে যখন দোয়া করেছেন আল্লাহ তাদের দোয়া কবুল করেছে। আমি বলি তারা ছোট্ট ছোট্ট আমল দিয়ে দোয়া করার কারণে দোয়া কবুল হয়েছে। আজকে গৌসে আজমের মাহফিলে আপনারা এসেছে আপনার বড় ভাগ্যবান। তো এখানে দোয়া করলে দোয়াটা কবুল হওয়ার বড় মাধ্যম জোরে বলুন না সুবহানাল্লাহ। রসুলের গোসলের পানি এক সাহাবী খেলেন আল্লাহ রসুল বললেন জাহান্নাম তোমার জন্য হারাম জাহান্নাম তোমার জন্য আচ্ছা আর হংসবাজি রসুলের গোসলের পানি হাইয়ে দে ইবাল্লা যদি জাহান্নাম হারাম হ তো গোসলের পানি ইনকি জাহান্নামের আযাব বন্ধ করতে পারে না। ওই নবীর শরীর লাগার কারণে এটার দাম অটোমেটিকলি বাড়ি গেছে বলেন না কি গেছে বাড়ি গেছে। তাহলে এটা একটা ওসিলা জাহান্নাম জান্নাত হওয়ার এটা একটা ওসিলা নবীর গোসলের পানি সুবহানাল্লাহ বলে। ওই 3 যুবক ছোট ছোট আমল করেছিলেন তারা নাজাত পাওয়ার বড় ওসিলা হচ্ছেন তাদের ছোট্ট ছোট্ট আমল জোরে বলুন না সুবহানাল্লাহ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে এক আরবি এসে দোয়া করলেন হুজুর আমি আপনার রাসূলের দোয়া চাই আল্লাহ তার দোয়া কবুল করেছেন। নবী রওজার ভিতর থেকে বলতেছে কত গফর আলাকা এই আরবি তোমার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি সুবহানাল্লাহ। তাহলে নবীর দরবারে আসলেন দোয়া কবুল হয়েছে এটা একটা ওসিলা জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে রমজান মাস আসলে আল্লাহর নবী বলেছেন রমজান মাস যখন চাঁদ যখন উদয় হয় আল্লাহ জাহান্নামের দরজারে তালা মারি দেয় জান্নাতের দরজারে খুলে দেয়। রমজান যদি জাহান্নামের দরজারে বন্ধ করে দিতে রে ওবা গৌসবাকর গোলাম বলে না পরে ইতার নমাতে তো বাজে আচ্ছা রমজান মাসের সান ইবের দাম বেশি না আর গৌসা আজমর আশেক রসুল গৌসা আজম জিবার সবসময় হর হামেশা গৌসা আজম করে করে তরানে ওয়ালা বাঁচানে ওয়ালা বলে বলে হর হামেশা আপনি গৌসা আজমের চায়ার মধ্যে আছে তার দাম বেশি হবে না। তো এজন্য গৌসা আজম চাইলে পারে কি পারে না। এজন্য এই বিশ্বাস রাখবেন এই ভালোবাসা রাখবেন এবং আবে জমজম হাদিসে আছে মা জমজম লিমা শুরিবা লাহু জমজমের পানি যখন পান করা হয় ওই জমজমের পানি মানুষকে জান্নাতি করে সুবহানাল্লাহ বলে। তাহলে জমজমের পানি দামি নাকি আওলাদ রাসূল দামি খেয়াল করবেন জমজম এটা দামি হয়েছে নবীদের কদম লাগার কারণে। আর আমির ভান্ডার গৌসুল আজম মাইজ ভান্ডার আরো হক্কানি আল্লাহর ওলিদের দরবার যেগুলোর মধ্যে খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবত রয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সময় সংক্ষিপ্ত কথা বলে এত বেশি কথা বলার দরকার নেই যা বলেছি এগুলার উপর আমল করবেন
আমি সূরা নিসার প্রথম আয়াতটা বলেছি, এখানে কিন্তু অনেক সবক। আমরা ক্লাসের মধ্যে নুক্তা বার করতে করতে অনেক নুক্তা বের হয়, তো এখানে নুক্তা সব বলার সুযোগ নেই। তো আমি এই কথা বলে আপনাদেরকে অনুরোধ করব যে 4টা জিনিস গৌস পাকের কাছে তকুও ছিল। গৌস পাকের কাছে আল্লাহর কুদরতকে বিশ্বাস করা, এটা ছিল। গৌস পাক আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনির ভিতরে হালাল এবং হারামের পার্থক্য ছিল। গৌস আজমের কাছে আমার ভাইয়েরা, যে বিশেষত ইয়েতিমের সম্পদ লুণ্ঠন না করা। তো এই আয়াতের পরিশেষে একটা কথা আছে যে আল্লাহ তাআলা বলেন যে ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালু। সুবহানাল্লাহ বলো। তোমরা এতিমের সম্পদ খেও না, ওয়ালা তাতাবাদদালু, তোমরা পরিবর্তন করিও না। আল খাবিসা বিত-তাইয়্যিব, পবিত্র এবং অপবিত্র জিনিস দিয়ে একটা আরেকটার সাথে মিক্সার করিও না। এজন্য দুই জিনিস হালাল হারাম আমাদেরকে মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।